কিওয়ার্ড রিসার্চ। এই যে কিওয়ার্ড রিসার্চ যে আমরা করব, তার আগে আমাদের বুঝতে হবে যে কিওয়ার্ডসটা কি। গুগলে এসে এইখানে যেটা লিখে আপনি সার্চ দিবেন, মনে করেন এইখানে যদি আপনি লেখেন এই যে গেট রেসপন্স, জাস্ট এই গেট রেসপন্স লিখে যদি এখানে আপনি সার্চ দেন, তাহলে কিন্তু একটা রেজাল্ট আসবে। যেই লেখাটা লিখে আমরা সার্চ দিলাম, এটাকে বলা হচ্ছে আপনার কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসের সাথে ম্যাচিং করে অনেকগুলো রেজাল্ট আসছে, এগুলো গুগল অ্যালগোরিদম মেনে চলে এবং এই যে রেজাল্টগুলো আসছে, এই রেজাল্টের উপর ডিপেন্ড করে প্রথম যেই পেজটা, এই পেজটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ক্লায়েন্ট আপনাকে বলবে যে এই কিওয়ার্ডস দিয়ে যখন তুমি সার্চ দেবা, আমার ওই ওয়েবসাইটের ইউআরএল কে, ওই ওয়েবসাইট কন্টেন্ট যেন প্রথম পেজে আসে, দ্যাট মিনস সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আসে, এইটা আপনাকে দেখাইতে হবে। তার মানে দেখেন, এটা হলো আপনার কিওয়ার্ডস। আপনি ডেফিনেশন এভাবে দিতে পারেন, যেই শব্দটা লেখে বা আপনার মনের একটা ভাব লেখে সার্চ বক্সে যখন সার্চ দেন, সেইটাকেই বলা হচ্ছে আপনার কিওয়ার্ডস। এক্স্যাক্টলি এখানেও দেখেন এরকম একটা ডেফিনেশন লেখা আছে, কিওয়ার্ডস আর দ্য ওয়ার্ডস ফ্রেজ দ্যাট সার্চ বক্স অফ এ সার্চ ইঞ্জিন। জাস্ট এতটুকু আপনার মনে রাখলেই হবে যে আপনি সার্চ বক্সে যে জিনিস লিখে সার্চ দিচ্ছেন, সেইটাকে বলা হচ্ছে আপনার কিওয়ার্ডস। এই যে কিওয়ার্ডসটা আমরা যে সিলেক্ট করব, কিওয়ার্ডসটা যে আমরা নিব, একটা কিওয়ার্ডস নিয়ে কাজ করব, এইটাকে বলা হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চটা কেন ইম্পর্টেন্ট? কারণ দেখেন, আপনি মনে করেন কোনো একটা কিওয়ার্ডসটা আর্টিকেল লিখলেন, যেটা ওয়েবসাইটে পাবলিশ করলেন, ওই কিওয়ার্ডস নিয়ে পৃথিবীর বুকে কেউ সার্চ দেয় না। যদি পৃথিবীর বুকে কেউ সার্চ না দেয়, তাহলে বলেন তো ওই কিওয়ার্ডস নিয়ে আর্টিকেল লেখা আপনার কোনো উপকারে আসবে? আপনার কোনো উপকার আসবে না। ওই কিওয়ার্ডস দিয়ে যখন আপনি একটা আর্টিকেল লিখবেন, তখন ওইখান থেকে কোনো ট্রাফিক পাবেন না। এই কারণে আমরা এমন একটা কিওয়ার্ড সিলেক্ট করব যেন ওই কিওয়ার্ডস দিয়ে মানুষ সার্চ দেয়, ওই কিওয়ার্ডস দিয়ে আমরা বিভিন্ন রেজাল্ট নিয়ে আসতে পারি। এই জন্য আপনার কিওয়ার্ড রিসার্চটা অনেক ইম্পর্টেন্ট। এখানে দেখেন একটা ডেফিনেশন আছে, কিওয়ার্ড রিসার্চ ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং অ্যান্ড অ্যানালাইজিং কিওয়ার্ডস ইউর আইডিয়াল ওয়েবসাইট ভিজিটর্স টু এন্টার ইনটু সার্চ ইঞ্জিন। আপনার এমন একটা প্রসেস যেটা আপনি অ্যানালাইজ করবেন এবং একটা ওয়েবসাইটের জন্য কোনো একটা ভিজিটর যে সার্চ করবে যে ওয়ার্ডটা দিয়ে, যেন এইটা দিয়ে ওই ভিজিটরটা ওই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনার ওয়েবসাইটে আসে, এইটাকেই বলা হচ্ছে আপনার কিওয়ার্ডস রিসার্চ। এই কিওয়ার্ডসটার রিসার্চ আপনি দুইভাবে করতে পারেন, দুইভাবে, একটা হলো ফ্রি মেথড আর একটা হলো পেইড মেথড। এখন এই যে কিওয়ার্ডসটা আপনি রিসার্চ করবেন, এই কিওয়ার্ডসটা দুই ধরনের হতে পারে। এক্স্যাক্টলি যদি আপনাকে কেউ কখনো বলে যে কিওয়ার্ডস কত প্রকার, টোটাল কিওয়ার্ডস 19 প্রকার, কখনো 19 প্রকারের বেশি হয়, আমরা ওইভাবে কিওয়ার্ডসের প্রকার বলতে পারবো না। কারণ দেখেন, যখন একটা কিওয়ার্ডস হবে, হতে পারে এটা ই কমার্স কিওয়ার্ডস, নিশ রিলেভেন্ট কিওয়ার্ডস, এরকম অনেক কিওয়ার্ডস হতে পারে। বাট আমরা যেটা দেখব সেটা হলো যে একটা কিওয়ার্ডস আপনার দুই ধরনের হতে পারে, একটা হলো শর্ট টেইল কিওয়ার্ডস আর একটা হতে পারে আপনার লং টেইল কিওয়ার্ডস। এখন এই যে শর্ট টেইল কিওয়ার্ডস আর লং টেইল কিওয়ার্ডস, এইটা শর্ট টেইল কিওয়ার্ডস হলো যেই কিওয়ার্ডসটা ছোট, এটাকে বলা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ডস। যদি কখনো মিনিমাম 3টা ওয়ার্ডস থাকে, তাহলে সেইটাকে আপনার লং টেইল কিওয়ার্ডস বলতে পারেন। যেমন এই যে এইখানে দেখেন লেখা আছে শর্ট টেইল কিওয়ার্ডস, এখানে যদি আপনি দেখেন শর্ট একটা, টেইল কিওয়ার্ডস, এখানে 3টা ওয়ার্ডস রয়েছে। যদি এরকম 3টা ওয়ার্ডস থাকে, তখন এইটাকে আপনার বলা হবে লং টেইল কিওয়ার্ডস। আর 3টার নিচে যদি হয়, তাহলে আপনাকে সেটা বলা হবে শর্ট টেইল কিওয়ার্ডস। তাহলে দেখেন কিওয়ার্ডসটা দুই প্রকার, একটা হলো লং টেইল কিওয়ার্ডস আর একটা হলো আপনার শর্ট টেইল কিওয়ার্ডস। লং টেইল কিওয়ার্ডস হলো যখন 3 ওয়ার্ডস অর মোর দ্যান 3 ওয়ার্ডস হবে, সেটাকে আমরা লং টেইল কিওয়ার্ডস বলতেছি। এখন দেখেন, যখন আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করবেন, এই কিওয়ার্ডসটা শর্ট টেইল নেবেন না লং টেইল নেবেন, আর যদিও শর্ট টেইল বা লং টেইল নেন, তাহলে আপনি কেন নেবেন, এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। লং টেইল কিওয়ার্ডস বেস্ট ফর র্যাঙ্ক। যখন আপনি একটা কিওয়ার্ডসটা নেবেন, সেই কিওয়ার্ডসের লং টেইল নেবেন, সেটা কেন নেবেন, এইখানে যখন আপনি আসছেন, এইখানে এসে জাস্ট একটা কথা লিখবেন, মনে করেন রানিং শুজ, RUNNING, রানিং শুজ লিখে যখন আপনি সার্চ দিবেন, আপনি একটু মনে রাখবেন এটা ভালো করে, আপনি যখন রানিং শুজ লিখে সার্চ দিয়েছেন, দেখেন এইখানে কি পরিমাণ রেজাল্ট আসছে, এখানে দেখেন এই পরিমাণ রেজাল্ট আসছে। তার মানে এই রানিং শুজ নিয়ে টোটাল এই পরিমাণ আর্টিকেল বলেন, কন্টেন্ট বলেন, এই গুগলের কাছে আছে। আপনি যত নিচে আসবেন, টোটাল
যে আর্টিকেলগুলো রয়েছে, কন্টেন্টগুলো রয়েছে, টোটাল কিন্তু এই পরিমাণে, এত পরিমাণের রেজাল্ট আছে যারা শুধুমাত্র রানিং শুজ কথাটাকে ব্যবহার করতেছে। এখন দেখেন এই যে এই রানিং শুজ এই কথাটাকে যদি আমরা বড় করি, যেমন আমি যদি লিখি রানিং শুজ ফর মেন লিখলাম, ফর মেন, আপনি দেখেন রেজাল্ট একটু ফলো করবেন। এখানে যে রেজাল্ট আসছে টোটাল এ পাশে দেখেন 3 আর 4 7টা শূন্য রয়েছে, 127-এর পরে 7টা শূন্য, তখন আমাদের রেজাল্ট নিয়ে আসছিলাম রানিং শুজের জন্য। আর রানিং শুজ ফর মেন যদি নিয়ে আসি তখন দেখেন আমার রেজাল্টের পরিমাণটা কত হয়েছে দেখেন তো। এইখানে আমার শূন্য আসছে টোটাল 6টা, আর আগে আমার শূন্য ছিল 7টা, তার মানে দেখেন একটা শূন্য কমে গেছে। এখন এইটা আপনাকে কেন বোঝাচ্ছি, কারণ হলো দেখেন এই রানিং শুজ লিখে এই পরিমাণ রেজাল্ট ছিল, আর এইখানে যখন রানিং শুজ ফর মেন লিখলাম আমার রেজাল্ট আসছে এই পরিমাণে, তার মানে রানিং শুজ লিখে মানুষ কিন্তু বেশি কাজ, আর রানিং শুজ ফর মেন এইটা লিখে তুলনামূলক কম হয়েছে। আবার যদি এর সাথে আরেকটু লিখি রানিং শুজ ফর মেন অন ফ্ল্যাট, এরকম কিছু যদি লেখেন দেখেন এইটাতে রেজাল্ট আরেকটু কম আসবে। জাস্ট এতটুকু যদি দেখেন আপনার রেজাল্টটা আরও কম চলে আসছে, জাস্ট এখানে 5টা শূন্য, তার মানে দেখেন আমার কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। আপনার যে প্রথম কিওয়ার্ডস ওইটা ছিল রানিং শুজ, আপনি আগের কথা যদি মনে থাকে তাহলে অবশ্যই মনে আছে রানিং শুজ হলো একটা শর্ট টেল কিওয়ার্ডস, বাট রানিং শুজ ফর মেন যদি নিই তখন কিন্তু এটা একটা লং টেল কিওয়ার্ডস হচ্ছে, এটাও কিন্তু লং টেল কিওয়ার্ডস হচ্ছে। তার মানে দেখেন যখন আপনি কিওয়ার্ডসটাকে লং টেল কিওয়ার্ডস করবেন তখন কিন্তু তুলনামূলক আপনার প্রতিযোগী যারা আছে, যারা কাজ করতেছে, এইটার পরিমাণ কিন্তু কমে আসবে। একটু মনে রাখেন এইটার পরিমাণ কিন্তু কমে আসবে। এই যে প্রতিযোগী আছে তাদের সাথে যে কাজ করবেন, তারা ওয়েবসাইট নিয়ে কাজ করবে, আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, বাট আপনার প্রতিযোগী যদি বেশি হয় অ্যাজ এ ইনিশিয়াল নতুন ওয়েবসাইট হিসাবে তাদের সাথে প্রতিযোগিতা করা কিন্তু আপনার পক্ষে কষ্টকর। এই কারণে সর্বপ্রথম আমরা যে কাজটা করব, আমরা একটা লং টেল কিওয়ার্ডস নিয়ে কাজ করব, কারণ লং টেল কিওয়ার্ডস নিয়ে যদি কাজ করি আমার ওয়েবসাইটের ওই পেজ বা ওই ইউআরএল কিন্তু খুব কম সময়ের মধ্যে র্যাঙ্ক করবে। বাট ক্লায়েন্ট যদি আপনাকে প্রশ্ন করে আমি শুধুমাত্র রানিং শুজ নিয়ে কাজ করব, আমি লং টেইল নিব না, বাট আপনি তখন তাকে বুঝাবেন যে আপনার টার্গেটেড কিওয়ার্ডস হলো রানিং শুজ, বাট আপনি যদি রানিং শুজ ফর ম্যান অন ফ্ল্যাট এইটা নিয়ে কাজ করেন তাহলে আপনার প্রতিযোগী কম হবে, বাট কখনো এক সময় দেখা যাচ্ছে এই রানিং শুজ ফর ম্যান এইটা দিয়ে কিন্তু আপনি র্যাঙ্ক করবেন। প্রথমে প্রতিযোগিতা বেশি হইলেও কোনো একটা সময় প্রতিযোগিতা কিন্তু কম হবে। আপনাকে যদি একটা ছোট্ট এক্সাম্পল হিসাবে দিই, মনে করেন এইখানে আপনাদের আমি একটা রচনা লিখতে দিয়েছি, এই রচনার নাম হয়েছে মনে করেন গরু বিষয়ে যদি আপনাদের একটা রচনা লিখতে দিই, আমি চিন্তা করতেছি যে আপনারাও লিখবেন আমিও লিখব। আপনারা প্রথমে যে কাজ করেছেন আপনাদের টার্গেটেড কিওয়ার্ডস মনে করেন আপনারা এখানে দিয়েছেন গরু, এরপরে আপনারা লিখতেছেন গরু একটি গৃহপালিত প্রাণী। আপনি যত সুন্দর করে লিখতে পারেন খুব সুন্দর করে কিন্তু গরুর রচনাটাই লিখেছেন। আপনারা যদি 10 জন থাকেন আমি সহ, তাহলে মনে করেন আপনারা 9 জনই গরুর নাম দিয়ে রচনা লিখেছেন। এখন মনে করেন আমি একটু অন্যরকম চিন্তা করলাম, আমি এখানে গরুর রচনা না লিখে আমি লিখলাম, আমার রচনার নাম দিলাম খামারিদের জন্য গরু। একটু বোঝার চেষ্টা করেন, আমি নাম দিলাম খামারিদের জন্য গরু, তার মানে আপনার টোটাল টার্গেট গরু রিলেটেড, আর আমার টার্গেট হলো যারা খামার করতে চাচ্ছে, গরুর বিজনেস করতে চাচ্ছে, তাদের জন্য আমি একটা কন্টেন্ট লিখব, তাদের জন্য আমি একটা রচনা লিখব। এখন দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আপনি লিখেছেন গরু দিয়ে, আমি লিখেছি খামারিদের জন্য গরু, আপনার কিওয়ার্ডস গরু, আমার কিওয়ার্ডস হলো খামারিদের জন্য গরু। টোটাল মনে করেন 50 জন মানুষ, এই 50 জন মানুষের মধ্যে মনে করেন আপনার 45 জন মানুষ সার্চ করেছে শুধুমাত্র গরু দিয়ে, আর তারা যদি শুধুমাত্র গরু দিয়ে সার্চ দেয় তাহলে আলটিমেট আপনাদের রেজাল্টই আসার কথা। এখন দেখেন আপনাদের রেজাল্টই যদি আসে, আপনারা টোটাল 9 জন ছিলেন, সার্চ দিয়েছে টোটাল 45, এই 45 ভিজিটর কিন্তু আপনাদের 9 জনের মধ্যে ডিভাইডেড হয়ে গেছে। বুঝেন একটু,
এই যে 45 জন যে ট্রাফিক, 45টা যে ট্রাফিক, এই ট্রাফিকটা আপনারা কিন্তু 9 জন মিলে পেয়েছেন। 9 জন মিলেই কিন্তু আপনি 5 নং 45টা পেয়েছেন। এখন মনে করেন এইখানে কিছু লোক যারা শুধুমাত্র সার্চ দিয়েছে 5 জন খামারিদের জন্য গরু। এখন যেই 5 জন যে সার্চ দিয়েছে খামারিদের জন্য গরু, এই 5টা ভিজিটর বা ট্রাফিক কিন্তু আমার ওয়েবসাইটে আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ এইখানে দেখেন আমি কিন্তু টার্গেটই করেছি খামারিদের জন্য গরু, এই কারণে 5টা ট্রাফিকই আমি নিয়েছি। এইখান থেকে মনে করেন কোনো ট্রাফিক আমি পাইলাম না। বাট একটা জিনিস দেখেন তো, এইখানে যে 45টা ট্রাফিক আছে, এই 45টা ট্রাফিক কিন্তু 9 জনের মধ্যে ভাগ হয়ে গেছে, আর এই 5টা ট্রাফিক আমি পেয়েছি। এখন আপনাদের কাছে আমার যে প্রশ্ন, যদি এই 45টা ট্রাফিক এই 9 জনই ভাগ করে নেয়, এই 45 থেকে কোনো ট্রাফিক আমার ওয়েবসাইটে আসার সম্ভাবনা আছে কিনা? আমার কাছে মনে হয় এই 45টা থেকে কোনো না কোনো ট্রাফিক আমার ওয়েবসাইটেও আসার সম্ভাবনা আছে। কারণ এদের টার্গেটেড কিওয়ার্ডস ছিল গরু, আমারও টার্গেটেড কিওয়ার্ড ছিল গরু। গরু দিয়ে যদি এরা 45টা পেতে পারে, তাহলে 45 থেকে কেন আমি 2টা বা 3টা পেতে পারি না? তার মানে কিন্তু এই 45টা থেকে আমি 2টা ট্রাফিক পেতেই পারি। বাট এই যে আমি যে একটা লং টেল কিওয়ার্ডস নিয়েছি খামারিদের জন্য গরু, এই জন্য আমি ট্রাফিক পেয়েছি 5টা। তাহলে একটু চিন্তা করেন তো, এই 5 যোগ 2 আমার টোটাল ট্রাফিক আসলো 7। এখন দেখেন এই যে 7 আসছে, যদি 7 আসে তার মানে গুগল বুঝবে যে হ্যাঁ এর ওয়েবসাইটের কন্টেন্টটা সুন্দর, দ্যাটস ওয়াই অনেক ট্রাফিক এখানে আসতেছে। কোনো একটা সময় গুগল কিন্তু আমার ওয়েবসাইটটাকে প্রায়োরিটি দিবে। আমার ওয়েবসাইটটা যখন প্রায়োরিটি দিবে তখন কিন্তু এদের চেয়ে আমার ওয়েবসাইটটা প্রায়োরিটি বেশি হয়ে যাবে। বাট এই যে 9টা ওয়েবসাইট আছে, এই যে 9 জন আপনারা রচনা লিখেছেন, এই 9 জনের রচনার মধ্যে 100% একজন বা 2 জন এমন রচনা লিখেছেন তারা কিন্তু 1 বা 2-এ চলে যাবেন, এটা কোনো কনফিউশন ছাড়া। আমি কিন্তু 1 আর 2-এ যেতে চাই না, আমি 1 আর 2-এ কিন্তু যাব না। বাট আমি মনে করেন 3-এই থাকলাম, 3-এ থেকেই কিন্তু আমি মোটামুটি ট্রাফিক পাচ্ছি। কারণ খামারিদের জন্য গরু লিখে যার সার্চ দিচ্ছে সেটা আমি ফিক্সড পাচ্ছি, এবং এদের ভাগ থেকে কিন্তু আমি 2টা পাচ্ছি। তার মানে দেখেন, আপনি যদি লং টেল কিওয়ার্ডস নিয়ে কাজ করেন, এই লং টেল কিওয়ার্ডস একসময় আপনার যে শর্ট টেল কিওয়ার্ডসটা আছে ওইটার জন্য কিন্তু সার্চে কাজ দিবে। তার মানে আপনি সর্বপ্রথম লং টেল কিওয়ার্ডস নিয়ে কাজ করবেন, দেন আস্তে আস্তে আপনার ওই শর্ট টেল কিওয়ার্ডসটাও কাজে আসবে। তাহলে ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞাসা করে তুমি আমার একটা কিওয়ার্ড রিসার্চ করে দাও, আপনি একটা লং টেল কিওয়ার্ডস রিসার্চ করে দিবেন। এবং আপনাকে যদি বলে কেন লং টেল কিওয়ার্ডস রিসার্চ করবেন, এই যে আমি যতগুলো কথা বললাম এই কথাগুলো ক্লায়েন্টকে আপনি একটু সুন্দর করে বলবেন। যদিও আমি কথাগুলো সুন্দর করে বলতে পারি না, আপনারা কিন্তু এই কথাগুলো আরো সুন্দর করে বলতে পারবেন। এবং ক্লায়েন্টকে যদি এইভাবে সুন্দর করে বুঝান, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার কথা শুনে এইভাবে কাজ করবে। আমরা কাজ করব লং টেল কিওয়ার্ডস নিয়ে, কারণ লং টেল বেস্ট ফর র্যাঙ্ক, কারণ ওই কিওয়ার্ডসটা দিয়ে আপনি র্যাঙ্ক করা খুব সহজ হবে। যখন আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠাস করে একটা কিওয়ার্ডস আমরা নিয়ে নিব না, কারণ ওই কিওয়ার্ডস নিয়ে গুগলে কেউ সার্চ দেয় কিনা এটা কিন্তু আমাদের বুঝতে হবে। কারণ ওইটা আমরা নিলাম বাট গুগলে কেউ সার্চ দেয় না, তাহলে কিন্তু ওইটা দিয়ে আমার কোনো কাজে আসবে না। এই জন্য আমরা যেটা কাজ করব সেটা হলো আগে দেখতে হবে আমাদের যে সার্চ ভলিউমটা আছে কিনা। এখানে দেখেন বলা হয়েছে ফাইন্ডিং কিওয়ার্ডস। সর্বপ্রথম আপনি একটা কিওয়ার্ড সিলেক্ট করে নেবেন, দেন ওইটাকে অ্যানালাইজ করবেন এবং ওই কিওয়ার্ডসটাকে আপনি টার্গেট করবেন। দেখেন আপনি একটা আইডিয়া করলেন যে আমি রানিং শুজ দিয়ে লিখবো, এইটাকে আপনি অ্যানালাইজ করবেন, দেন আপনি টার্গেটেড একটা কিওয়ার্ডস পাবেন, ওই কিওয়ার্ডসটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। এখন দেখেন এখানে কিছু কথা রয়েছে, নিশ রিলেটেড কিওয়ার্ডস। হোয়াট ইজ নিশ? নিশ হলো আপনি যেই জিনিসটা নিয়ে কাজ করবেন এইটাকে বলা হচ্ছে নিশ। এতক্ষণ যাবত আমি যে এক্সাম্পল দিলাম সেটা হলো যে গরু নিয়ে আমরা কথা বললাম, এই গরু এইটাই হলো আমাদের নিশ। এখন দেখেন আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন সেটা আপনার নিশ রিলেটেড কিওয়ার্ডস লাগবে। কারণ দেখেন আপনি যদি টি শার্ট নিয়ে রিসার্চ করতে চান তাহলে টি শার্ট নেবেন, টি শার্ট নিয়ে একটা শর্ট টেল কিওয়ার্ডসও আছে, লং টেইলও কিওয়ার্ডস আছে। লং টেইল কিওয়ার্ডসটা কিন্তু আমি এরকম দিতেই পারি, লেডিস টি শার্ট ফর স্মার্ট গার্লস। দেখেন তো কত বড় কিওয়ার্ডস, লেডিস টি শার্ট ফর স্মার্ট গার্লস। এই যে মানুষ সবাই টি শার্ট নিয়ে কাজ করে, বাট আমি দেখেন নিয়ে কাজ করব মনে করেন লেডিস টি শার্ট ফর স্মার্ট গার্ল, আমার কিওয়ার্ডসটা কিন্তু তুলনামূলক বেশি বড় হয়ে গেছে। এক্স্যাক্টলি এই জন্যে আমরা কিন্তু লং টেল কিওয়ার্ডস নিয়ে কাজ করব।